গত ৯ জানুয়ারি সরকার প্রায় ১০০টি পণ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কর বাড়ানো হলেও সাধারণ মানুষের উপর এর প্রভাব পড়বে না, তবে বিশ্লেষকরা বলছেন ক্ষেত্র বিশেষে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত থেকে শুরু করে প্রায় সব মানুষের উপরই এর প্রভাব পড়বে। প্রশ্ন হচ্ছে, মানুষ যখন উচ্চ দ্রব্যমূল্যের কারণে এমনিতেই কষ্টে আছে, তখন কেন সরকার ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিল? সাধারণ মানুষের উপর এই কর বাড়ানোর প্রভাব কি? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই বর্ধিত করের টাকা আসলে কার পকেটে যাবে? এসব জানবো আজকের স্টার এক্সপ্রেসে। সরকার বছরের মধ্যবর্তী সময়ে এসে ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর নজির সাধারণত দেখা যায় না। তবে এবছর জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্যে যে স্থবিরতা ছিল, সে কারণে সরকারের রাজস্ব আদায় ব্যাপকভাবে ব্যাহত হয়। তাছাড়া মূল্যস্ফীতির চাপ কমাতে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যে আমদানি শুল্ক কমানো হয় গত নভেম্বর মাসে। এর প্রভাবও পড়েছে রাজস্ব আদায়ে। গত জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে এনবিআর যে রাজস্ব আহরণ করেছে তা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2.62% কম। সরকারের খরচ চালানোর জন্য রাজস্ব আয়ের পাশাপাশি দেশীয় এবং বিদেশি ঋণ আরেকটি উপায়। সরকার ব্যাংকিং সেক্টর, সঞ্চয়পত্র কিংবা বিদেশি খাত থেকেও বেশি ঋণ নিতে পারছে না। ফলে খরচ সামাল দিতে দ্রুত রাজস্ব বাড়ানোর জন্য সরকার শুল্ক কর বাড়িয়েছে। আরেকটি বড় বিষয় হলো, আইএমএফ এর কাছ থেকে যে $4.7 বিলিয়ন ঋণ নেওয়া হচ্ছে, তার শর্ত হিসেবেও সরকার ভ্যাট বাড়াচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ এর যে মিশন আসবে, তাদেরকে সন্তুষ্ট করতেই বছরের মাঝ পথে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভ্যাট ও শুল্ক বাড়ানোর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না এবং সাধারণ মানুষের উপর এর কোনো প্রভাব পড়বে না। তবে কর বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা বলছেন, যেসব পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে এবং শুল্ক বাড়ানো হয়েছে, তার অনেক কিছুই রয়েছে যেগুলো সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলবে। এর মধ্যে একটি হচ্ছে মোবাইলের রিচার্জের উপর বাড়তি সাপ্লিমেন্টারি ডিউটি। মোবাইল ফোনের ব্যবহারের উপর সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। ফলে এখন থেকে মোবাইল ফোন আপনি যদি 100 টাকা রিচার্জ করেন, সেখান থেকে শুধু সম্পূরক শুল্ক হিসেবেই 20 টাকার পরিবর্তে 23 টাকা কেটে নেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষকে বাড়তি কর গুনতে হবে টিস্যু পেপার, মিষ্টি, এলপি গ্যাস, বিস্কুট, কেক সহ আরও বিভিন্ন পণ্য কিনতে গিয়ে। যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন কিংবা বিদেশে যেতে চান, তাদের উপরও বসবে বাড়তি কর। বাণিজ্যিক পর্যায়ে ওষুধেরও কর বাড়ানো হয়েছে। কর বাড়ানো হয়েছে আঙুর, আপেল এবং তরমুজের উপরও। এদিকে সরকার যখন রাজস্ব আয় বাড়াতে সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়িয়ে দিয়েছে, তখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করছে। অর্থনীতিবিদরা সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন, কারণ এক্ষেত্রে সরকারকে প্রায় 7,000 কোটি টাকার বাড়তি খরচ করতে হবে, যেখানে বাড়তি ভ্যাট ও শুল্ক বসিয়ে সরকারের আয় হবে 12,000 কোটি টাকার মতো। তার অর্ধেকেরও বেশি খরচ হয়ে যাবে শুধু সরকারের কর্মকর্তা ও কর্মচারীদেরকে এই ভাতা দিতে গিয়ে। অর্থনীতিবিদরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সহায়তায় সবচেয়ে বেশি তৎপর ছিলেন যে পেশাজীবীরা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বিভিন্ন সময়ে বিগত সরকার তাদেরকে নানাভাবে তুষ্ট রাখার চেষ্টা করেছে। সেই একই পথে হাঁটছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারও। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক যুক্তি দাঁড় করানো এখন সম্ভব নয়। কারণ এমন তো নয় যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন। 2015 সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থা রয়েছে। উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি 50,000 করে টাকা সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। তারপরও বর্তমান অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে মহার্ঘ ভাতার দেওয়াটা কতটা যৌক্তিক তা বলা মুশকিল। তবে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য এ ধরনের কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে বলে তিনি মনে করছেন। কিন্তু সব গ্রেডের সবাইকে মহার্ঘ ভাতা দেওয়ার ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করে সতর্ক বার্তা দিয়েছেন ডক্টর জাহিদ হোসেন।
এদিকে এই অর্থনীতিবিদ ছাড়াও আরো অনেক অর্থনীতিবিদই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না। বিশেষ করে যে সময়ে দেশের অর্থনীতি সংকটকাল পার করছে, এই সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টিকে তারা ভালোভাবে নিচ্ছেন না। অর্থনীতিবিদরা বলছেন, দেশের নানা অবকাঠামো গঠনে রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে, তবে তা হতে হবে প্রত্যক্ষ কর থেকে। করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। অন্তত এই সরকারের কাছ থেকে এমনটাই কাম্য নয় যে সহজ উপায়ে কর আদায় বাড়ানোর জন্য পরোক্ষ করের হার বাড়ানো হবে কিংবা যারা কর দিচ্ছেন তাদের উপরই বাড়তি কর চাপানো হবে। এটি করতে থাকলে দেশে কর ফাঁকির প্রবণতা কমবে না, বরং কর কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি করার প্রবণতা বাড়তে পারে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।